এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আজ থেকে শুরু হয়েছে বিডিপি অনলাইন এমসিকিউ অ্যাসাইনমেন্ট। এক বিডিপি ক্যান্ডিডেট কীভাবে এই অ্যাসাইনমেন্ট পেপার সাবমিট করলো সেই ভিডিও আপনাদের দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ প্রসেসে। তাহলে আপনারা বাড়িতে বসে স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে সহজেই এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। প্রথমেই আপনারা অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য আপনারা যে এসএমএস পেয়েছেন সেই এসএমএসে দেখুন লিঙ্ক দেওয়া হয়েছে, ওই লিঙ্কে টাচ করুন বা আপনি গুগলে এই লিঙ্কটা টাইপ করে বা সার্চ করে আপনি সরাসরি চলে আসতে পারবেন এই অ্যাসাইনমেন্ট পোর্টালে। আমরাও এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই লিঙ্কটা রেখেছি, ওখানে হাত দিয়েও আপনারা এই অ্যাসাইনমেন্ট পোর্টালে চলে আসতে পারবেন। এই লিঙ্কে টাচ করার পর এইরকম অ্যাসাইনমেন্ট সাবমিশন পোর্টালে চলে আসবেন। দেখুন এখানে লেখা আছে অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর অনলাইন বিডিপি টার্ম অ্যান্ড এক্সামিনেশন ডিসেম্বর 2020 অ্যান্ড জুন 2021। এনরোলমেন্ট নাম্বারে আপনি এনরোলমেন্ট নাম্বার টাইপ করে দেবেন এবং আপনার ডেট অফ বার্থ এখানে অপশান আছে, সিলেক্ট করে নেবেন। ডেট অফ বার্থ যখন আপনি সিলেক্ট করে নেবেন অটোমেটিক আপনার নাম, ফাদার নেম, স্টাডি সেন্টার কোড এই অপশান তিনটে চলে আসবে। এরপর এখানে ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বার দিয়ে সাইন ইন করবেন। ইমেল আপনি দিতেও পারেন, নাও পারেন। এবং ফোন নাম্বার যে ফোন নাম্বার দেবেন সেই সেটটা যেন আপনার কাছে থাকে, কারণ ওই ওটিপি দিয়ে আপনাকে এখানে সাইন ইন করতে হবে। এখানে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার টাইপ করে এবার সাইন ইন করবে। সাইন ইন করার পর এইরকম ওটিপি টাইপের পেজে আপনি চলে আসবেন। মোবাইলে এরকম 4 সংখ্যার ওটিপির মেসেজ চলে আসবে, এই 4 সংখ্যার ওটিপি এখানে এন্টার করবেন। ওটিপি এখানে টাইপ করার পর সাবমিট অপশানে টাচ করবেন। সাবমিট অপশানে টাচ করার পর আপনি মূল এক্সাম পেজে এরকম পৌঁছে যাবেন। এখানে দেখুন দুটো অপশান আছে, চুজ অপশান বিলো, ইয়েস আর নো। ইয়েস অর্থাৎ আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, সেই জন্য সেই স্বীকারোক্তি দিতে হবে, অর্থাৎ ইয়েস অপশানে হাত দিতে হবে। এখানে দেখুন উপরে ইংরাজিতে বলা হয়েছে, নিচে বাংলায় একই বিষয় বলা হয়েছে। আমি বাংলাটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি শ্রী বা শ্রীমতী দিয়ে আপনাদের নাম থাকবে, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী। আমার এনরোলমেন্ট নাম্বার এত, আপনাদের এনরোলমেন্ট নাম্বার থাকবে এখানে। আমি অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর অনলাইন বিডিপি টার্ম অ্যান্ড এক্সামিনেশান ডিসেম্বর 2020 অ্যান্ড জুন 2021 সমস্ত নিয়ম সম্পর্কে অবগত এবং অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্টের জন্য প্রযোজ্য সমস্ত শর্ত ও নিয়মাবলী মেনে নিয়ে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি। অর্থাৎ ইউনিভার্সিটির যাবতীয় শর্ত আপনি মেনেই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, সেই স্বীকারোক্তি এখানে দিতে হবে ইয়েস অপশানে হাত দিয়ে। উপরে ইয়েস অপশান আছে, ইয়েস অপশানে হাত দিয়ে স্বীকারোক্তি দিতে হবে। এরপর দ্বিতীয় অপশানটাও দেখিয়ে দিচ্ছি, আপনারা যদিও এইটা কেউ সিলেক্ট করবেন না। দ্বিতীয় অপশানও প্রথমে ইংরাজি, নিচে বাংলায় আছে, বাংলাটাই আপনাদেরকে শোনাচ্ছি। আমি শ্রী বা শ্রীমতী, নাম থাকবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী, আমার এনরোলমেন্ট নাম্বার এত, আমি অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর অনলাইন বিডিপি টার্ম অ্যান্ড এক্সামিনেশান ডিসেম্বর 2020 অ্যান্ড জুন 2021 সমস্ত নিয়ম সম্পর্কে অবগত, তবে আমি এখন অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দিতে ইচ্ছুক নই এবং ভবিষ্যতে এই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার বিষয়ে আমার কোনো দাবি থাকবে না। এই অপশানটা তারাই সিলেক্ট করবে অ্যাসাইনমেন্ট সাবমিট করার যোগ্য কিন্তু এখন অ্যাসাইনমেন্ট দিতে ইচ্ছুক নয়, সেক্ষেত্রে তারা নো করবে। এখানে সবাই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, তাই অবশ্যই উপরে ইয়েস অপশানে টাচ করবেন। ইয়েস অপশান সিলেক্ট হয়ে গেলেই এইরকম গ্রিন হয়ে যাবে। বলে রাখি এই পরীক্ষার সময় আপনারা যা কিছু সিলেক্ট করবেন সেগুলো সবই গ্রিন হয়ে যাবে। এরকম আপনারা যখন উত্তর দেবেন, প্রশ্ন উত্তরের যে 4টে অপশান থাকবে, যেটা সিলেক্ট করবেন উত্তর, সেটা সিলেক্ট করে গেলেই এরকম গ্রিন হয়ে যাবে। প্রশ্ন উত্তরে একটু পরে আসছি। ইয়েস অপশান সিলেক্ট করার পর একটু নিচের দিকে বাঁ দিকে দেখবেন প্রসিড অপশান আছে, প্রসিড অপশানে টাচ করবেন। টাচ করার পর আপনার যে অ্যাসাইনমেন্টগুলো আপনি দেবেন সেই অ্যাসাইনমেন্ট পেপারগুলো এখানে চলে আসবে। দেখুন এখানে দেখুন একেবারে উপরে আছে নট অ্যাটেম্পটেড, অর্থাৎ এই পেপারগুলো আপনি এখনও শুরু করেননি, তাই নট অ্যাটেম্পটেড। ধরুন যারা এবারে প্রথম অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, ফার্স্ট ইয়ার, মূলত আর্টস কমার্স, আপনাদের ছোটা পেপার এরকম চলে আসবে। আপনি যে কোনো পেপারের পাশে দেখুন একেবারে স্টার্ট অপশান আছে, স্টার্ট অপশানে হাত দিয়ে যে কোনো পেপার আপনি পরীক্ষা দিতে পারবেন বা অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারবেন বা শুরু করতে পারবেন। তবে বলে রাখি আপনি যে পেপারটা প্রথম অ্যাসাইনমেন্ট দিচ্ছেন সেটা কমপ্লিট করার পর পরবর্তী অ্যাসাইনমেন্ট পেপারে যেতে পারবেন। ধরুন ফার্স্ট ইয়ারের ইংরাজি কম্পালসারি আপনি প্রথম শুরু করলেন, অবশ্যই ইংরাজি কম্পালসারিটা কমপ্লিট হলেই তারপর ধরুন আপনার পরবর্তী পেপার এফএইচএস বলুন বা অন্য অনার্স পেপার আপনি ধরতে পারবেন বা শুরু করতে পারবেন। আর যে পেপার আপনার সাবমিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, সেটা এই নিচের কমপ্লিট অপশানে এখানে শো করবে। এই ক্যান্ডিডেট বিডিপি থার্ড ইয়ার প্রথম একটা পেপার অ্যাসাইনমেন্ট শুরু করছে, প্রথম ইবিজি 7 অর্থাৎ বাংলা অনার্স সপ্তম পত্র দিয়ে প্রথম শুরু করছে। ইবিজি 7 পেপারের পাশে স্টার্ট অপশানে হাত দেওয়ার পর এরকম পেপার নেম চলে আসবে। দেখুন পেপার বাংলা ইবিজি 7। এরপর ডাউনলোড এক্সাম ইনস্ট্রাকশান, অর্থাৎ যে ইনস্ট্রাকশান আপনাদেরকে পূর্বেই শেয়ার করেছিলাম, ইউনিভার্সিটি দিয়েছিল,
এই ডাউনলোড এক্সাম ইনস্ট্রাকশানে হাত দিলে এই নোটিশটা এখানে আপনি দেখতে পাবেন ডিটেলস। আপনারা অ্যাসাইনমেন্টের প্রশ্ন উত্তরে যাওয়ার জন্য অবশ্যই স্টার্ট এক্সাম অপশানে হাত দেবেন। স্টার্ট এক্সামে হাত দেওয়ার পর এইরকম আপনারা মূল প্রশ্নে চলে আসবেন। দেখুন কোশ্চেন নাম্বার 1, আমরা পরীক্ষার গোপনীয়তার জন্য প্রশ্নগুলো ঢেকে দিয়েছি। দেখুন পজ লেফট, যেহেতু 100 নম্বরের পেপার 9, এখানে দেখুন পজ লেফট এবং টাইম দেখুন 3 ঘন্টার পরীক্ষা কমে এখন 2 ঘন্টা 58 মিনিট 37 সেকেন্ড। এখানে প্রশ্নে 4টে অপশান ABCD, যে উত্তরটা সঠিক হবে তার পাশে দেখুন গোল করে ঘর আছে, ওই গোল ঘরে টাচ করলে বা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে উত্তরটা। দেখুন ক্যান্ডিডেট উত্তরটা সিলেক্ট করে নিয়েছে, সি এর অপশান সিলেক্ট করেছে, দেখুন সি এর অপশানটা গ্রিন হয়ে গেছে। এরপর সেভ অ্যান্ড নেক্সট করলেই এইরকম 2 নম্বর প্রশ্নে চলে যাবেন। এইভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। ক্যান্ডিডেট 11 নম্বর প্রশ্নে পৌঁছে গেছে। দেখুন এখনও টাইম লেফট 2 ঘন্টা 23 মিনিট, পজ কিন্তু 9ই আছে, অর্থাৎ কোনো পজ এখনও পর্যন্ত ইউজ হয়নি। অর্থাৎ প্রশ্ন খুবই সহজ, আপনাদের স্টাডি মেটেরিয়ালের মধ্যেই সব প্রশ্নের উত্তর আছে। এখানে আপনারা অনেকে কমেন্ট করবেন যে রিসেট অপশানটা কী জন্য। ধরুন এই ক্যান্ডিডেট 11 নম্বর প্রশ্নের জন্য এর অপশানটা সিলেক্ট করেছে, তাই গ্রিন হয়ে গেছে। ধরুন ক্যান্ডিডেট যদি এর অপশানটা না সিলেক্ট করে বি বা সি করতে চায়, সেক্ষেত্রে রিসেট অপশানে হাত দিলেই যেটা সিলেক্ট ছিল দেখুন সেটা আর সিলেক্ট থাকলো না, আপনি যে কোনো অপশান আবার সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট করবেন। দেখুন ক্যান্ডিডেট 20 নম্বর প্রশ্নে পৌঁছে গেছে, এখনও পজ লেফট 9, অর্থাৎ কোনো পজই ব্যবহার হয়নি। অর্থাৎ প্রশ্ন খুবই সহজ, সব আপনাদের স্টাডি ম্যাটেরিয়ালেই আছে। দেখুন টাইম লেফট 1 ঘন্টা 28 মিনিট, অর্থাৎ প্রশ্ন সহজ বলেই নোটা পজ নিতে লাগেনি, বা সময়টাও দেখুন 1.5 ঘন্টার কাছাকাছি পড়ে আছে। তাই আপনাদের বলবো কোনো রকম টেনশন করার কিছু নেই, খুবই সহজ প্রশ্ন, আপনাদের স্টাডি মেটেরিয়ালেই সব প্রশ্নের উত্তর আছে, একটু খুঁজলেই আপনারা পেয়ে যাবেন। যেহেতু 100 নম্বরের পেপার, তাই 20টা প্রশ্নের উত্তর সাবমিট হয়ে গেলেই এই এক্সাম অর্থাৎ অ্যাসাইনমেন্টটা সাবমিট হয়ে যাবে। চলুন দেখে নেবেন কীভাবে একটা পেপার সাবমিট হয়ে যাচ্ছে, অর্থাৎ কমপ্লিট হয়ে যাচ্ছে। 20 নম্বর প্রশ্নের উত্তর সিলেক্ট করে নিল ক্যান্ডিডেট বি এবং সেভ অ্যান্ড নেক্সট করলো। সব প্রশ্নের উত্তর সেভ অ্যান্ড নেক্সট করার পর দেখুন এখানে মেসেজ দিয়ে দিচ্ছে এক্সাম কমপ্লিটেড, অর্থাৎ এই EBG7 অর্থাৎ বাংলা অনার্স 7ম পেপারের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে গেল। এই পেপারটা যে কমপ্লিট হলো দেখুন কোনো পজ ব্যবহার হয়নি, পজ লেফট 9ই আছে এবং সময় দেখুন 1 ঘন্টা 28 মিনিট কিন্তু এখনও সময় আছে। এরপর এই ওকে অপশানে হাত দেবেন। হাত দেওয়ার পর যেখানে আপনার অ্যাসাইনমেন্টের সব পেপারগুলো ছিল সেই পেজে চলে আসবেন। এখানে দেখুন যেহেতু EBG7 আমার কমপ্লিট হয়ে গেছে, নিচের দিকে দেখুন স্ট্যাটাস দেখাচ্ছে এক্সাম কমপ্লিট এবং ডান দিকে অ্যাকশন অপশানে দেখুন প্রিন্ট। আপনারা অ্যাসাইনমেন্টের কোন কোন উত্তর দিয়েছেন, এই অ্যাসাইনমেন্ট পত্র যেটা আপনারা সাবমিট করলেন এটা প্রিন্ট করতে পারবেন 25শে সেপ্টেম্বর থেকে। এরপর যে পেপারগুলো এখনও আপনার কমপ্লিট হয়নি দেখুন উপরে নট কমপ্লিটেড বলে আছে। এরপর মনে করলে আপনি যে কোনো একটা পেপার আবার স্টার্ট অপশানে হাত দিয়ে এইভাবেই আবার আপনি সাবমিট করতে পারেন। আর এখন পরীক্ষা দিতে না চাইলে একেবারে ডান দিকে দেখুন লগ আউট আছে, লগ আউট অপশানে আপনি হাত দেবেন, এই এক্সাম পোর্টাল থেকে আপনি বেরিয়ে যাবেন। লগ আউট অপশানে হাত দিয়ে এক্সাম পোর্টাল থেকে বেরিয়ে এসেছে। আপনারাও যখন এক্সাম কমপ্লিট হয়ে যাবে, যদি আর এক্সাম না দিতে চান এইরকম লগ আউট করে বেরিয়ে আসবেন। এখানেই কমপ্লিট হলো BDP অনলাইন MCQ অ্যাসাইনমেন্ট সাবমিটের স্টেপ বাই স্টেপ প্রসেস। অবশ্যই ভিডিওটি সকল BDP ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার স্টুডেন্টদের শেয়ার করবেন, যাতে সবাই এই অ্যাসাইনমেন্টটা খুব সহজেই স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসেই দিতে পারেন। অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ আপডেট এবং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন। যখনই ভিডিও শেয়ার করবো আপনি পেয়ে যাবেন।